গত পর্বে আমরা আমাদের আম, যেই অ্যাক্টিভ ডিএক্টিভের কাজ ছিল সেটা আমরা করছি। আশা করি আপনারা সেই ভিডিওটি দেখে নিয়েছেন এবং আপনারা আশা করি সেটা ভালোভাবে বুঝতে পেরেছেন। সো আজকের এই ভিডিওতে আমরা এডিট, আপডেট এবং ডিলিট নিয়ে কাজ করব। সো চলেন আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি। আমাকে অনেক ভাই বলতেছেন যে আমার ফ্রন্টের যে সাইজ, ওই সাইজটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না আপনাদের। সো সেজন্য আমি হচ্ছে যে এই ভিডিওগুলো আবার নতুন করে তৈরি করতেছি, এবং ফ্রন্ট সাইজ বড় রেখে। আশা করি আপনারা এখন ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো এখানে আমাদের কাজ কি আজকে? এখানে আমাদের কাজ হচ্ছে, এখানে আমরা যখন এডিটে ক্লিক করব তখন আমাদের এডিটের ফর্মে যাবে, সেখান থেকে আমরা ডাটা এডিট করব, আপডেট করব, ঠিক আছে, এবং ফাইনালি আমরা হচ্ছে ডাটা কীভাবে ডিলিট করতে হয় সেটা আমরা দেখব। সো চলেন আমরা কোডে চলে যাই। সো প্রথমত এটা হচ্ছে গতকালকে আমরা যে কোডটা করছিলাম ঠিক ওইটাই। সো আজকে এখানে আমরা কাজ করব, এটা হচ্ছে আমাদের এডিটের কোড। ওকে। সো প্রথমত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এডিটের জন্য এখানে আমাদেরকে অবশ্যই একটা রাউট লিখতে হবে। সো আমরা একটা রাউট লিখে দিই। সো আমরা যেহেতু সবাই জানি যে আমরা অলরেডি রিসোর্স রাউট ইউজ করছি, তাই না? তার মানে আমাদের এডিট, আপডেট, ডিলিট এগুলো সবগুলোর জন্য আলাদা আলাদা রাউট লিখতে হবে না, একটা রাউটে কাজ হবে। সো আমাদের রাউটটা ছিল কি? ক্যাটেগরিজ, তাই না? ক্যাটেগরিজ। ওকে। ক্যাটেগরিজ, ফাইন। এখন ক্যাটাগরিজের এতটুকু পর্যন্ত তো আমাদের ঠিক আছে, তাই না? সো আমি যখন এটার এডিটে যাব তখন তো আমাকে এই ডাটাটা এডিট করতে দেওয়া উচিত, তাই না? সো সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই আইডিটাকে আমাদেরকে নিতে হবে, ঠিক আছে? সো এই আইডিটা আমরা পাবো কোথায়? এই আইডিটা আমরা পাবো সিম্পলি আমাদের আগে ঠিক যেভাবে আমরা ক্যাটাগরিটা নিয়েছিলাম, ক্যাটাগরি থেকে আইডি ঠিক সেম ওয়েতে। ওকে। সো সেম ওয়েতে আমরা হচ্ছে এখান থেকে ক্যাটাগরি থেকে আইডিটা আমরা নিতে পারবো। সো তার আগে আমরা একটা কাজ করি, এখানে আমরা একটা স্ল্যাশ দিই, তাহলে আমাদের রাউটটা হবে ক্যাটাগরি স্ল্যাশ। সো এটার সাথে আমরা কনক্যানেক্ট করে আমাদের আইডিটাকে পাঠাচ্ছি, ঠিক আছে? সো এই আইডিটা হচ্ছে আমাদের এটা। সো আমরা এটাকে কপি করে নিয়ে আসি, এই যে এতটুকু কপি করে নিই, দেন এটাকে হচ্ছে আমরা এখানে জাস্ট কনক্যানেক্ট করে দিই। ওকে। সো দিলাম কনক্যানেক্ট করে, এবং এর পরবর্তী কি চাচ্ছি? এর পরবর্তীতে চাচ্ছি আমাদের স্ল্যাশ এডিট যাক। সো স্ল্যাশ এডিট এটা যাওয়ার জন্য আমাদেরকে আবার সিঙ্গেল কোটেশনের মধ্যে স্ল্যাশ এডিটটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? ফাইন, দিয়ে দিলাম। সো আমরা এখন আমাদের ওয়েবে আমাদের কোনো কাজ নেই, কারণ যেহেতু আমরা রিসোর্স রাউট ইউজ করছি, সো আমাদের এখানে আলাদা করে আর রাউট লিখতে হবে না, ঠিক আছে? সো আমরা সরাসরি চলে যাব আমাদের ক্যাটাগরি কন্ট্রোলারে। সো এখানের এডিট ফাংশনে আমরা এখন কাজ করব। আমরা সিম্পলি যে জিনিসটা করতে পারি, এখানে আমরা সিম্পলি এখানে হচ্ছে যে আমাদের প্রথমত যেটা করতে হবে, এখানে আইডি নেই, এটাকে আমাদেরকে এখান থেকে মডেলটাকে ধরতে হবে। সো আমরা ধরতেছি ক্যাটাগরি মডেল অ্যাজ ক্যাটাগরি। ওকে, দিলাম। সো এখন আমরা হচ্ছে এখান থেকে রিটার্ন ভিউ করে দিব। সো ভিউ রিটার্ন ভিউ হচ্ছে আমার যাবে কোথায়? যাবে হচ্ছে আমার এডমিন ফোল্ডারের মধ্যে, ক্যাটাগরি ফোল্ডারের মধ্যে আমার এডিটে যাবে, ঠিক আছে? সো এডিট তো আমাদের এখনো ক্রিয়েট করা নাই, দ্যাট মিন্স আমাদেরকে এডিটটা ক্রিয়েট করতে হবে। কোনো সমস্যা নেই, আমরা ক্যাটাগরির উপরে রাইট বাটন ক্লিক করে, অর্থাৎ এডমিনের মধ্যে ক্যাটাগরির যে ফোল্ডারটা আছে ওটার ভিতরে রাইট বাটন ক্লিক করে আমরা নতুন একটা ফাইল তৈরি করে নিব, edit ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, ফাইন। সো এই আমাদের এডিট। সো এখানে আমরা হচ্ছে যেমন কোড করতে পারবো, প্রথমত আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে প্রথমত এক্সটেন্ড করে নেওয়া মাস্টারটাকে, তাই না? সো আমরা এক্সটেন্ড করে নিচ্ছি মাস্টারটাকে। তাহলে মাস্টারটা আছে আমার অ্যাডমিন ফোল্ডারের মধ্যে, অ্যাডমিন ডট অ্যাডমিন মাস্টার, ঠিক আছে? এরপর বাকিটার জন্য আমরা একটা সেকশন বানাই নিব, এগুলো আমরা জানি। সো সেকশনের নাম যেহেতু অ্যাডমিন, সো অ্যাডমিন আন্ডারস্কোর কন্টেন্ট, তাই না? ওকে, এরপর বাকিটার জন্য এখন আমরা সেকশনটাকে ইন করে দিই, ইন সেকশন। ওকে। সো এটার মধ্যে আমরা কোড, এখন আমাদের ডিজাইনটা দিব। সো আমরা ক্রিয়েটের যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা সিম্পলি কপি করে নিয়ে আসি, এবং সেটা হচ্ছে আমরা এডিটের মধ্যে পেস্ট করে দিই সিম্পলি। ওকে। সরি, এখানে আমাদের ইন সেকশন দুইটা হয়ে গেছে, কারণ ওইটার একটা ছিল, এখন আমরা এটা তৈরি করছি সেজন্য। সো দিলাম, এবং এখানে এক্সটেন্ডটাও হয়ে গেছে। সরি, এই যে এইটুকু জিনিস আমাদের ডাবল হয়ে গেছে, সো এটা আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? ফাইন, এখন তাইলে ওকে। ওকে, এখানে কোনো সমস্যা নেই। ওকে, দেন হচ্ছে আমরা এখানে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে এটা আমাদের অ্যাড ক্যাটাগরি হবে না, এটা হবে আমাদের এডিট ক্যাটাগরি, তাই না? সো এডিট ক্যাটাগরি, এবং ক্যাটাগরিজ এডিটের এই জিনিসগুলো আমরা পরে লিখতেছি। ফাইল আপলোড অ্যাড ক্যাটাগরি না, এটা হচ্ছে আমাদের আপডেট হবে। সো আপডেট। ওকে। সো আমরা সিম্পলি কন্ট্রোল এস দিলাম একটা, এবং চলেন আমরা একটা রিলোড করি।
এবং দেখি আমাদের ডিজাইনটা আসছে কিনা। সো চলে যাই, রিলোড করলাম, দেন আমরা হচ্ছে আমাদের এই যে এডিট ফর্মের মধ্যে যাব। তাহলে এডিট ফর্মের মধ্যে আমাদের ডিজাইনটা আসে নাই। ওকে, কেন আসে না সেটা আমরা একটু দেখি। ওকে, এটা হয় না কারণ হচ্ছে যে আমরা তো ক্যাটাগরিটাকে আমাদের ভিউতে পাঠাই নাই, দ্যাটস ওয়াই। সো আমরা এখানে সরি কম্প্যাক্ট করে এখানে আমাদের ক্যাটাগরিটাকে পাঠাইতে হবে। সো ক্যাটাগরিটা পাঠাইলাম কারণ ওখান থেকে তো আমরা একটা আইডি পাঠাইছি, তাই না? দ্যাটস ওয়াই। আমরা এখন একটু ব্যাকে যাই এবং একটু যদি রিলোড করি তাহলে দেখব এখানে এই যে আমাদের এখন যদি আমরা এডিটে যাই, আমাদের ডিজাইনটা পাইছে না? সো এডিট ক্যাটাগরি, এখানে আমাদের ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, কারেন্ট যে ভ্যালুটা আছে ভ্যালুটা আমাদের উঠে নিয়ে আসতে হবে। সো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে যাই আমাদের ইন্ডেক্সের মধ্যে, সরি ইন্ডেক্সের মধ্যে নয়, এডিটের মধ্যে যাই। এডিটের মধ্যে আমরা হচ্ছে যে এখানে সিম্পলি হচ্ছে আমরা আমাদের ভ্যালু দিয়ে দিব। সো ভ্যালু, এবং এখানে হচ্ছে যে আমরা আমাদের ভ্যালুটা দিয়ে দিব। সো ভ্যালু আমাদের কি ছিল, ভ্যালুটা আছে আমাদের কিসের মধ্যে, ক্যাটাগরির মধ্যে, তাই না? আমরা ক্যাটাগরিটা পাস করছিলাম। সো ক্যাটাগরি থেকে হচ্ছে আমাকে নেমটা ডিসপ্লে করাইতে হবে। সো নেম, ওকে। এবং ঠিক সেম ভাবে হচ্ছে যে আমাদের ডেসক্রিপশন, কিন্তু ডেসক্রিপশনের ক্ষেত্রে একটা জিনিস যেটা, এটা এখানে যেহেতু আমরা এডিটর ইউজ করছি, সো ডেসক্রিপশনের ভ্যালুটা আমাদেরকে দিতে হবে বাইরে, এবং এটাকে সরাসরি আমাদেরকে এইভাবে দিয়ে দিলে হবে। সো এখান থেকে আমরা সিম্পলি হচ্ছে ক্যাটাগরি থেকে আমাদের ডেসক্রিপশনটা আমরা পাস করাই, অর্থাৎ দিয়ে দিলেই হবে। সো ক্যাটাগরি থেকে ডেসক্রিপশন, ডেসক্রিপশন, ওকে। সো দেখি কন্ট্রোল এস দিই এবং যাই আমরা সাইটে, একটু রিলোড করি। তাহলে আমাদের ক্যামেরাটা পাইছে, ভ্যালুটা পাই নাই। কেন পাই নাই? আমরা একটু ব্যাকে যাই এবং একটা রিলোড করি এবং এরপর আমরা অ্যাক্সেস করি। হ্যাঁ, আমাদের এই যে দেখেন ভ্যালুটা আমাদের পাইছে, ঠিক আছে। সো এটা কোনো সমস্যা ছিল না। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে ভ্যালুটা চেঞ্জ যদি করতে হয়, আমরা ভ্যালুটা ধরেন চেঞ্জ করে আমরা কি করব, আমরা আপডেট ক্যাটাগরিতে গেলে আমাদের আপডেট হয়ে যাবে ভ্যালুটা। সো আমাদেরকে এখন আপডেটের কাজটা করতে হবে। সো চলেন যাই আপডেটের কাজটা ঝটপট করে ফেলি। তো আমরা চলে গেলাম আমাদের ক্যাটাগরি কন্ট্রোলারের আপডেট ফাংশনের মধ্যে, ঠিক আছে। সো এডিটের কাজ শেষ, আমাদের আপডেটে যেতে হবে। সো রিকোয়েস্ট থেকে ডাটা আসতেছে, ফাইন। এখানে আইডির পরিবর্তে আমাদেরকে মডেলটাকে অ্যাক্সেস করতে হবে। সো ক্যাটাগরি, এটা হচ্ছে ক্যাটাগরি, ওকে, ভেরি গুড। দেন এখানে সিম্পলি হচ্ছে আমরা আপডেটের কোডটা লিখে দিব। তো প্রথমত আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যে কোনো নামে হতে পারে। সো আমি দিলাম আপডেট ইকুয়াল, আমি আর একটু জুম করি, ওকে, আপডেট ইকুয়াল। এখন আমার আপডেটটা কি করতে চাচ্ছি, আমি ক্যাটাগরি থেকে যে ভ্যালুটা আসতেছে ওইটাকে আমি আপডেট করতে চাচ্ছি, তাই না? সো আমি বলতেছি যে এখানে আমার ক্যাটাগরি যেটা আছে এটার ভ্যালুটাকে আমি কি করব, আপডেট করব। সো আপডেট করব, ভেরি গুড। সো এখন এর মধ্যে আমরা আপডেট করব, ওকে। সো এখানে একটা সেমিকোলন দিয়ে দিই, ওকে, ফাইন। সো প্রথমত আমাদের কি কি ফিল্ড লাগতেছে, প্রথমত আমাদের হচ্ছে যে নেমটা আসতেছে যেটা চেঞ্জ হচ্ছে। সো নেমটা আমরা আপডেট করব। সো নেমটা আসবে আমার কোত্থেকে, নেমটা আসবে হচ্ছে আমার রিকোয়েস্টের আপডেট থেকে, সরি নেম থেকে, তাই তো। সো নেম থেকে আসতেছে, ভেরি গুড। সরি কমা দিব আমরা, এবং এর পরবর্তীতে ঠিক সেম আমাদের হচ্ছে ডেসক্রিপশনের জন্য হবে, সরি ডেসক্রিপশনের জন্য হবে। তাইলে এটা হয়ে যাবে আমাদের ডেসক্রিপশন, ওকে। সো ডেসক্রিপশন, সো এটা আসতেছে আমার রিকোয়েস্টের ডেসক্রিপশন থেকে, এবং এর পরবর্তীতে হচ্ছে আমাদের ইমেজ, তাই না? সো ইমেজ, ইমেজ এটা আমার আসতেছে হচ্ছে ঠিক সেম ভাবে রিকোয়েস্ট থেকে। সো রিকোয়েস্টের এখন আমার কি হিসেবে আসতেছে অ্যাজ এ ফাইল থেকে। সো ফাইলের আমার কি ছিল, অর্থাৎ নেম ছিল হচ্ছে কি ইমেজ, তাই না? এবং এর পরবর্তীতে এটাকে আমরা স্টোর করতে যাচ্ছি কোথায়, স্টোর করতে চাচ্ছি আমাদের ক্যাটাগরি ফোল্ডারের মধ্যে। সো ক্যাটাগরি, ক্যাটাগরি, গরি, ওকে, ফাইন। দেন হচ্ছে যে আমাদের এখানে ঠিক, ওকে, কাজ শেষ। সো আমরা এখন একটা কন্ডিশন বলে দিই যে যদি আমাদের ক্যাটাগরি আপডেট যদি হয় তাহলে কি হবে, তাহলে সিম্পলি সে হচ্ছে রিটার্ন রিডাইরেক্ট করবে, রিটার্ন রিডাইরেক্ট, রিটার্ন রিডাইরেক্ট করবে কোথায়, আপডেট যখন হবে সে, আমি চাচ্ছি যে রিটার্ন রিডাইরেক্ট করে আবার আমার
হোম পেজে চলে আসুক, ইন্ডেক্স পেজে। ঠিক আছে, সো ইন্ডেক্স পেজ দ্যাট মিনস ক্যাটাগরিজ সে চলে আসুক, ক্যাটেগরিজ। ওকে ফাইন। এবং আমরা চাইলে এটার সাথে একটা মেসেজ পাঠিয়ে দিতে পারি উইথ দিয়ে, ঠিক যেভাবে আমরা আগে পাঠাইছিলাম। সো এটা আমরা উপরে অনেক জায়গায় ইউজ করছি, সো এখান থেকে আমরা যদি কপি করে নিয়ে আসি তাই হবে। সো উইথ চেঞ্জ এটা। ওকে, সো মেসেজ, এই যে এটা দিলাম। সো দিলাম মেসেজ, স্ট্যাটাস চেঞ্জ সাকসেসফুলি বলতে দিলাম আমরা ক্যাটেগরি আপডেটেড সাকসেসফুলি। ওকে ফাইন। তাহলে আমরা একটা কন্ট্রোল এস দিই এবং চলেন আমরা আগে হচ্ছে আমাদের এডিটের এখানে আমরা রাউটটা পাস করছিলাম সেটা একটু দেখতে হবে। সো এখানে প্রথমত আমাদের কি আছে, প্রথমত হচ্ছে যে একটু জুম আউট করে দিই, এটা আসলে অনেক ঝামেলার। ওকে তাহলে ঠিক আছে, এডিট ক্যাটাগরি, এখানে আমাদেরকে রাউটটা অবশ্যই বলে দিতে হবে। সো এই রাউটটার সাথে আমরা কি করতেছি, যখন আমরা আপডেটে যাচ্ছি তখন আমাদেরকে এখানে অবশ্যই ক্যাটাগরি আইডিটাকে পাস করাই দিতে হবে, ঠিক সেম ভাবে আমরা যেভাবে আমরা এডিটে সময় পাঠাইছিলাম। ঠিক আছে, সো এখানে সিম্পলি আমরা ডট দিয়ে আমরা ক্যাটাগরি থেকে আইডিটা পাঠাই দিব। সো ক্যাটেগরি থেকে হচ্ছে আমার আইডিটা আমরা পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এবং আমি আপনাদেরকে বলছিলাম যখন এডিটে আমরা কাজ করব, অর্থাৎ ডাটা যখন আমরা এডিট করব তখন আমরা কি করব, তখন আমাদের কিন্তু সিএস মেথড কিন্তু আমরা আলটিমেটলি এখানে পোস্ট যদি লিখেও থাকি, আলটিমেটলি আমাদের মেথড হবে কি পুট। সো মেথডটা অবশ্যই আমাদেরকে এখানে উল্লেখ করে দিতে হবে। সো বলে দিতে হবে যে মেথড হচ্ছে আমাদের পুট। ঠিক আছে, সো পিইউটি পুট। ফাইন। আর ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, ফাইল আপলোড, আপডেট ক্যাটাগরি। ঠিক আছে, বা আপডেট ক্যাটাগরিটাকে আমরা বাদ দিয়ে শুধুমাত্র আপডেট দিতে পারি। সো দিলাম, দেন হচ্ছে আমরা একটা কন্ট্রোল এস দিলাম এবং আমরা সাইটে চলে গেলাম এবং আমরা একটা রিলোড করলাম। ঠিক আছে, সো এখান থেকে আমরা দিলাম যে ক্যাটাগরি 1, টেস্ট ক্যাটাগরি 1, এবং এখান থেকে হচ্ছে যে আমরা এখন একটা ইমেজ চুজ করে দিলাম আমরা ধরেন এটা। সো আপডেট করলাম। সো আমার ক্যাটাগরির নেম, ডেসক্রিপশন, ইমেজ সব পুরোটাই আপডেট হয়ে গেল। ঠিক আছে, সো ওকে ক্যাটাগরি আমরা আগের মতোই করে দিই, ক্যামেরা বাদ দিলাম এবং ক্যামেরার জন্য আমরা ক্যামেরার ইমেজটাই সিলেক্ট করলাম, আপডেট দিলাম, দেন হচ্ছে যে আমরা ঠিক সেম ভাবে আপডেট হয়ে গেল। ঠিক আছে ফাইন, তাহলে আমাদের এডিটার আপডেট শেষ, এখন আমাদেরকে ডিলিট নিয়ে কাজ করতে হবে। সো ডিলিটটা খুবই সিম্পল, আমরা প্রথমত চলে যাই আমাদের কোডের মধ্যে। সো ইন্ডেক্সে চলে যাব। সো ইন্ডেক্স থেকে হচ্ছে আমরা এখান থেকে অবশ্যই যেহেতু এখান থেকে অবশ্যই আমাদেরকে একটা ফর্ম পাঠাইতে হবে। সো ঠিক আছে, ফর্ম দিলাম এবং ফর্মের অবশ্যই আমাদেরকে এখানে একটা মেথড দিতে হবে যেটা হচ্ছে আমাদের পোস্ট অ্যাজ ইউজুয়াল, এবং এখানে আমাদেরকে একটা অ্যাকশন বলে দিতে হবে। সো অ্যাকশন দিচ্ছি, অ্যাকশনটা হচ্ছে আমাদের দিব আমি একটু জুম করি। সো অ্যাকশনটা বলে দিই, এখানে আমরা বলে দিই ইউআরএল। সো আমাদের যাবে হচ্ছে কোথায়, স্ল্যাশ ক্যাটেগরিজ, ক্যাটাগরিজ, দেন হচ্ছে যে আমরা দিতে পারি স্ল্যাশ, এটার সাথে ডট দিয়ে যোগ করে দিব আমাদের ক্যাটাগরি আইডিটা। ঠিক আছে, সো ক্যাটাগরি আইডিটা আমরা অবশ্যই যোগ করে দিলাম, যোগ করে দিলাম। ঠিক আছে, এবং এরপর আমাদের আর কি লাগবে, আমাদেরকে অবশ্যই এখানে ফর্মটা তো শেষ করবই। ফর্মটা কোথায়, এই যে ফর্মের ক্লোজিং, এটা আমরা শেষ করব হচ্ছে আমাদের এই ট্যাগের পর। ঠিক আছে, সো এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদেরকে অবশ্যই আমাদের যেহেতু ফর্ম সেহেতু আমাদেরকে সিএসআরএফ টোকেনটা ইউজ করতে হবে। সো সিএসআরএফ টোকেনটা আমরা ইউজ করে দিলাম, এবং আমি বলছিলাম আমরা যখন ডিলিটের কাজ করব তখন আমার মেথড এখানে আমরা পোস্ট লিখলেও আলটিমেটলি আমাদের মেথড হবে কি, আমাদের মেথড হবে ডিলিট। ঠিক আছে, সো আমরা এখানে ডিলিট দিয়ে দিব, ডিলিট, সরি এখানে আমাদের মেথড হবে। সো মেথড হচ্ছে আমাদের ডিলিট। ঠিক আছে, ডিলিট। ওকে ফাইন, এই যে অ্যাটাগটাকে আমাদেরকে বাদ দিতে হবে, দিলাম বাদ। ঠিক আছে, সো বাদ দিলাম, দিয়ে আমরা হচ্ছে যে এখানে একটা বাটন নিব। সো বাটন নিলাম, সো বাটনের আমরা হচ্ছে একটা ক্লাস দিব। সো ক্লাস হচ্ছে যে আমাদের এটা, এবং
এটার মধ্যে হচ্ছে দিয়ে আমরা আইটাকে বসাই দিব, ঠিক আছে। সো দিলাম বসাই, দ্যাটস ইট। সো এই যে ওকে। সো আই হোপ এখন হয়ে যাবে আমাদের। সরি, এখানে আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের টাইপ তো বলে দিই নাই, টাইপটা বলে দিতে হবে। সো টাইপ শুড বি সাবমিট, ওকে, দিলাম। দেন আমরা একটা কন্ট্রোল এস দিই এবং আমরা চলে যাই ক্যাটাগরি কন্ট্রোলারের ডিস্ট্রয় ফাংশনের মধ্যে। যেহেতু আমি জানি যে ডিলিট যখন আমার মেথড যখন সে ডিলিট পাবে তখন সে এসে খুঁজবে আমার কোন ফাংশনের মধ্যে, ডিলিট ফাংশনের মধ্যে বা ডিস্ট্রয় ফাংশনের মধ্যে, ঠিক আছে। সো সিম্পলি আমরা এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানের মতোই আমাদের মডেলটাকে পাস করে দিতে হবে, বারবার লিখতে ইচ্ছে করতেছে না। সো দিলাম, এখানে আমরা বসাই দিলাম এবং এখানে সিম্পলি আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ডিলিট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এই ডিলিটের মধ্যে আমরা কি করলাম, আমরা ডিলিট ফাংশনটাকে কল করব। সো ডিলিট কাকে করতে চাচ্ছি, আমার ক্যাটাগরিটাকে ডিলিট করতে চাচ্ছি, তাই না। সো ক্যাটাগরি, এখানে আমার হচ্ছে ওয়াই কম পড়ছে, আমরা দিয়ে দিলাম ক্যাটাগরি। ক্যাটাগরিটাকে হচ্ছে আমরা ডিলিট করতে চাচ্ছি, সো ডিলিট ফাংশনটাকে সিম্পলি কল করে দিব, দ্যাটস ইট। আর আমরা বলতেছি যে যদি আমার ডিলিট হয়, তাহলে আমরা কি করব, তাইলে সিম্পলি আমরা হচ্ছে রিটার্ন রিডাইরেক্ট করে দিব, রিডাইরেক্ট রিডাইরেক্ট করে কোথায় পাঠাবো, আমরা রিডাইরেক্ট করে ওই পেজে রেখে দিব। যখন একটা ডাটা ডিলিট হবে তখন আমরা ওই পেজে রেখে দিব। সো রিটার্ন রিডাইরেক্ট ব্যাক। দেন হচ্ছে যে আমরা এটার সাথে উইথ দিয়ে একটা মেসেজ পাঠিয়ে দিই, তাহলে উইথ দিয়ে যে মেসেজ যেটা এটা, ঠিক আছে, এটা পাঠিয়ে দিলাম। বারবার এটা তো লেখার কিছু নাই, সো পাঠিয়ে দিলাম মেসেজ ক্যাটাগরি, এটা দিলাম হচ্ছে ডিলিটেড সাকসেসফুলি, ঠিক আছে, আপডেটেড, ওকে, ডিলিটেড সাকসেসফুলি। দেন হচ্ছে যে আমরা একটা কন্ট্রোল এস দিই এবং আমরা চলে যাই আমাদের সাইটের মধ্যে, রিলোড করি। দেন এখন যদি আমরা ডিলিট করি তাহলে আমার ডাটা দেখেন ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যাড ক্যাটাগরি, দেন অল ক্যাটাগরি থেকে আমাদের অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ, দেন হচ্ছে আমরা করছি আমাদের স্ট্যাটাস, সরি আমাদের এডিট আপডেট এবং ডিলিট। সো আই হোপ আপনারা সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি এরপর আপনাদের কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো তো দেওয়ার জন্য। আর পরবর্তীতে হচ্ছে আমরা আমাদের সাব ক্যাটাগরি নিয়ে কাজ করব। সো সাব ক্যাটাগরিও অনেকটা ক্যাটাগরির মতোই সেম, শুধুমাত্র সাব ক্যাটাগরিতে একটু ডিফারেন্স যেটা আছে সেটা হচ্ছে যে সাব ক্যাটাগরি যখন আমরা ক্রিয়েট করব তখন আমরা একটা ক্যাটাগরির এগেনস্টে ক্রিয়েট করব, তাই না। সো এটা আমরা ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে ইনশাল্লাহ দেখবো। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঘরে থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।